নাটক কাপুরুষ। রচনা স্বপন গাঙ্গুলি। অভিনয়ে নীলা চরিত্রে বর্ণা আচার্য, সঞ্জয় বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং যুবকের চরিত্রে সৌভিক সেন। প্রযোজনা বর্ণে কথায়, আবহ সানি। রেকর্ডিং কানে কানে। নাটক কাপুরুষ। না, উঠে পড়ি। চিন্তার ঢেউ কেবলই আছড়ে পড়ছে মনের উপর। এক চিন্তা চলে যায়, ফিরে আসে আর এক ভাবনা। তরঙ্গ সংকুল সমুদ্রের মতো জীবনের 28টি বছরের ঘটনাগুলো যেন বারে বারে মনের বালুকায় আছড়ে পড়ে। আরে, দূরের ওই মানুষটা কে? উদ্ভ্রান্তের মতো কি যেন খুঁজছে। শুনছেন? এই যে শুনছেন? কিছু বলছেন আমাকে? এই বিচে আর কি কেউ আছে যাকে আমি চেঁচিয়ে ডাকতে পারি? তা কি খুঁজছেন? একটা দরকারি জিনিস হারিয়ে গেছে। খুব দামি বুঝি? হ্যাঁ, খুব দামি। আচ্ছা, কি রকম দেখতে বলুন তো? রংটা বলুন। নীল? না না, আকাশের মতো ঠিক নীল নয়। তবে কি সমুদ্রের মতো নীল? দাঁড়ান, আসছি। না, তাও নয়, জানেন, বিষাক্ত নীল। দেখেছেন কখনো? অনেকটা না সেই রকম, কিছুটা লালের আভাসও রয়েছে। তা লালটা আবার ঠিক লালেরই মতো তো, নাকি জমাট রক্ত? না না, একেবারেই রক্ত নয়, বরং ওই যে আপনার ওই হাতের লাল চুনিটার মতো। বেশ, রঙের ব্যাখ্যা তো হলো, এবার জিনিসটার নাম বলুন। জানি না তো। সে কি আপনার জিনিস যে আপনি হারালেন, তার নামই আপনি জানেন না? না মানে সত্যি জানি না, জানেন। ঠিক এই জায়গায় হারিয়েছিলেন তো? না তো, আমি তো কলকাতায় হারিয়েছি। কলকাতায় হারিয়ে আপনি গোপালপুরের সমুদ্রের ধারে খুঁজছেন? অদ্ভুত লোক তো মশাই আপনি। হ্যাঁ, ওরাও তাই বলে। ওরা কারা ওরা? ওই যাদের মাঝে আমি আমার মূল্যবান জিনিস হারিয়েছি। আমার মা, বাবা, ভাই, বোন, আমার কফি হাউসের বন্ধু বান্ধব, তারপর ওই ট্রামের ভিড়ে অচেনা একঘেয়ে মুখগুলো, সবাই বলে আমি নাকি অদ্ভুত লোক। না জেনে আঘাত করেছি, ক্ষমা করবেন। চলুন এবার ফেরা যাক, কাল সকালে আবার খুঁজবেন। না না, তাকে খুঁজে না পেলে আমার চলবে না। অন্ধকার হয়ে আসছে, খুঁজবেন কেমন করে? অন্ধকারের মধ্যেই তো পাওয়া যায় আমার হারানো জিনিসকে, অত্যন্ত নিবিড়ভাবে। তাহলে আপনি নিবিড়ভাবে খুঁজুন, আমি চলি। হ্যাঁ হ্যাঁ। সুপ্রভাত। ভাবিনি মানে চায়ের টেবিলে আবার দেখা হবে। আরে আপনি বসুন বসুন, এই হোটেলে উঠেছেন তো? আর তার রুম নাম্বার কত? 3। জানেন, এই 3 সংখ্যাটা আমার বড় প্রিয়। মা বলতো আমি নাকি 3 বছর বয়সেই হাঁটতে শিখেছিলাম।
আর প্রথম যে কিশোরীটিকে আমি ছুঁয়েছিলাম তার বয়স ছিল 13। চিনি ক চামচ দেব? 3 দিই? ও, ঠাট্টা করছেন? ভাবতে পারেন। জানেন, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। হ্যাঁ, একবার ঘুমের ঘোরে যেন স্বপ্নে দেখলাম আমিও আপনার মতো সমুদ্রের বালুকা বেলায় কি যেন খুঁজছি। আমরা তো সবাই খুঁজি, কিন্তু কিছুই জানি না কি খুঁজি। বলুন, আপনার কথা বলুন। আমার আমার তো কোনো কথা নেই, মানে কোনো কথা মনে নেই আমার। আপনার মায়ের কথা মনে নেই? মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে আমি 1000 স্বপ্নে ভরা রঙিন বেলুন, জানেন। আর আর আপনার বাবা? বাবা বাবা ছিল আমার জীবনের শুধু এক প্রয়োজন, হয়তো মায়ের জীবনেও তাই। কাউকে কোনোদিন ভালোবাসেননি? সময় পাইনি, জানেন। আহা, এই যে বললেন প্রথম যে কিশোরীকে আপনি ছুঁয়েছিলেন তার বয়স ছিল 13। আহ, থামুন না। নীল পদ্মের লোভে একদিন তার বুকে ডুব দিয়েছিলাম, কিন্তু সেখানে শুধুই মাংসের আঘ্রাণ। নারীর কাছে আপনি আর কি চেয়েছিলেন? জানি না, জানি না, জানি না। আমি চলি, বেলা অনেক হয়ে গেছে। যদি অন্য কেউ এসে আমার ওই ঈপ্সিত ধন নিয়ে চলে যায়, না, আমি চলি। অদ্ভুত পাগল লোক। সঞ্জয়ের আসতে এখনো ঘন্টা 3 বাকি। সময় কাটানোর পক্ষে মোটেই খারাপ নয়। ওই 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 তো আবার আবার ছুটে আসছে এদিকে। আচ্ছা, আপনি আপনার নামটা তো বলেননি। বারে, জিজ্ঞাসা তো করেননি। ও, হ্যাঁ। আচ্ছা, আপনি কি আমার নামটাই খুঁজছিলেন? তাহলে শুনুন, আমার নাম নীলা। বাহ, ভারী সুন্দর নাম তো। জানেন, ছোটবেলায় খুব ইচ্ছে হতো সুন্দর নামের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দিতে। আর কিছু জানতে ইচ্ছে হয় না? আপনাকে দেখেই আমার সব জানা হয়ে গেছে। আপনি না ঠিক যেন একটা একটা ওই ওই রঙিন প্রজাপতি। হ্যাঁ, আপনি বেশ সুন্দর কথা বলেন তো। আমার বুকে যে অনেক অভাব, কথার জন্ম অভাব থেকেই। আচ্ছা, আপনি এরই মধ্যে ফিরে এলেন যে? যা খুঁজছিলেন তা কি পেয়ে গেলেন? খোঁজার সেই ইচ্ছেটা আমি হারিয়ে ফেলেছি, জানেন। জানি না কেন, জানি না, বারবার আপনার কাছে ফিরে আসতে হয়। আমার কাছে? হ্যাঁ, কি পাবেন আমার কাছে? নারীর পরিপূর্ণ ঐশ্বর্য নিয়ে আপনি যে সুন্দর। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। কেন কেন আপনি মিথ্যে প্রলোভন দিয়ে আমাকে ভোলাতে চাইছেন? আপনি আপনি আমার কতটুকু জানেন? মুঠি করতে জানলেই তো মুঠি ভরে যায়। আপনার হাতটা সরিয়ে নিন। কেবল একটা হাত দিয়ে ধরতে চাই বলেই তো। আপনি কি অধিকার পেতে চাইছেন? জানি না, জানি না, বিশ্বাস করুন, আমার ছোটবেলার রঙিন প্রজাপতিটা ওই দেখুন, আপনার কপালে বসলো, চিবুকে, ঘাড়ে। আপনাকে আমার ছুঁতে ইচ্ছে করছে। কিন্তু কিন্তু ওটা তো প্রজাপতি নয়, মরীচিকা। আমার বুকের মধ্যে যে প্রজাপতির রং ছিল তা অনেকদিন আগেই থেতলে গেছে। আপনার মতো আমিও একদিন ফুল হয়ে ফুটতে চেয়েছিলাম। কুমারী মনে যে ভালোবাসার শিশির জমেছিল, পরিপূর্ণ নারী হয়ে ওঠার মুহূর্তেই সেই শিশির শুকিয়ে গিয়েছিল। শুকিয়ে গিয়েছিল, শুকিয়ে, কিন্তু নীলা, নীলা, নীলা। আরে সঞ্জয়, এসো এসো। তুমি কত দেরি করলে বলো তো? কাল থেকে একা একা। কি করবো বলো?
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সব ফ্লাইট একেবারে ক্যান্সেল। কিন্তু এখানকার আকাশ তো স্বচ্ছ নীল। পৃথিবীর মাটি থেকে কি দূরের আকাশের সবকিছু দেখা যায়? কাছ থেকে দেখলেই কি সবকিছু চেনা যায়? গলায় যেন শ্লেষের সুর পাচ্ছে। ভালো কথা, আলাপ করি দি। ইনি সঞ্জয় হালদার। আপনার নামটা যেন কি? আমার তো কোনো নাম নেই। অদ্ভুত লোক তো বসেই আপনি। নীলা, তুমি বরং ভদ্রলোকের একটা নামকরণ করে দাও। সঞ্জয়, কি যে বলো তুমি। আরে উঠছেন কোথায়? আরে বসুন বসুন বসুন। আমি বরং আপনার একটা নাম দিচ্ছি। না না, আপনার দেওয়া নাম আমি নেব কেন? আসুন, আমরা সবাই মিলে আপনার একটা নামকরণ করি, বেশ মজা হবে। আমার তো এখনো জন্মই হলো না, জন্মাবার আগেই আপনারা নাম দেবেন? সে কি মশাই, আপনি এখনো জন্মাননি? মরুভূমির বুকে যে কাঁটা গাছ থাকে, তাকে তাকে আপনি জন্মানো বলেন? হ্যাঁ, ওরা আগাছার মতো পৃথিবীর বুকে আসে, আবার চলে যায়। নরম পলিমাটি ছাড়া কোনো গাছ কি জন্মায়? ভালোবাসা, ভালোবাসা ছাড়া কোনো মানুষের জন্ম হতে পারে না, পারে না। নীলা, এ তো দারুণ কালেকশন, একেবারে শোকেসে বাঁধিয়ে রাখার মতো। সঞ্জয়, আপনি বোধহয় আমাকে আঘাত করতে চাইছেন। আমি চলি। আমার দেওয়া নাম আপনি নেবেন না? নীলা, একটা পাগলকে নিয়ে আমরা বোধহয় একটু বেশি মাতামাতি করছি। আমি চলি, জানেন, কিছু মনে করবেন না। ছি সঞ্জয়, কথাটা তুমি ওভাবে না বললেও পারতে। ভদ্রলোক হয়তো সত্যিই রেগে চলে গেলেন। আরে গলি মারো দূর, প্লিজ নীলা, এসব উটকো ঝামেলা নিয়ে গোপালপুরের আজকের দিনটা। সত্যি সঞ্জয়, বছরের প্রতিটি দিনকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত আমরা নিজেদেরকে খুন করছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওই লোকটাই তোমার মাথা একেবারে গুলিয়ে দিয়েছে। কবিতার সেই লাইনগুলো তোমার মনে পড়ছে সঞ্জয়? দিনগুলি কুড়াতে কত কি তো হারালো, ব্যথা কই সে ফলার বিধেছে যা ধারালো। তুমিও তো একদিন এই কবিতাটা আবৃত্তি করতে। কার চুল এলো মেলো, কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে, হাওয়া বয় নীলা, নীলা, গেট আপ গেট আপ। চলো, আজকে আমরা অনেকক্ষণ ধরে বেশ সমুদ্রে স্নান করা যাবে। আরে চলো। আস্তে সঞ্জয়, আমি যদি তোমার সঙ্গে সমুদ্রে নাইতে না যাই, তুমি কি খুব দুঃখ পাবে? নীলা, আজ তোমার হলো কি? হ্যাঁ, কলকাতার সেই সদা হাস্যময়ী নীলা হঠাৎ কিসের পরশে এমন স্তব্ধ হয়ে গেল? সঞ্জয়, সমুদ্র মানুষকে ভাবায় না। এই অত শত জানি না, সমুদ্রের কাছ থেকে শুধু এটুকুই শিখেছি, গর্জনের অপর নাম জীবন। সমুদ্র শিখিয়েছে উদ্দামতাই জীবনের বাস্তবতা। সমুদ্রকে দেখে তোমার মনে হয় না সে সারা জীবন বিক্ষুব্ধ? এই রোষ, এই ফুঁসে ওঠা, এখানেই তো জীবনের মানে। তাহলে মরুভূমির অপর নাম থেমে যাওয়া? মরুভূমি, পাহাড়, এসবের মধ্যে জীবনের স্পন্দন নেই নীলা। প্লিজ প্লিজ নীলা, ডোন্ট ওয়েস্ট টাইম। এই চলো 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 চলো, বেরিয়ে পড়ি, সমুদ্র আমাদের ডাকছে। সঞ্জয়, সঞ্জয়, এখানে এসো, ঢেউগুলো এখানে অনেক উত্তাল। নীলা, নীলা, আর বেশি দূর এগিয়েও না। ভয় কি, তুমিও এগিয়ে এসো। যত বেশি উত্তমতা ততই তো জীবনের স্পন্দন। সঞ্জয়, ঢেউগুলো যেন আমাকে নিয়ে উল্টে পাল্টে অন্য এক খেলা খেলতে চায়। নীলা, বুঝতে পারছো না, এখানকার সমুদ্র ভালো নয়, আন্ডার কারেন্ট আছে। মৃত্যুকে তোমার এত ভয় সঞ্জয়? না না, মৃত্যুকে ভয় নয় নীলা, জীবনকে হারানোর ভয়। সঞ্জয়, তুমি তো বলতে কৃমি কীটের মতো বেঁচে থেকে লাভ কি? নীলা, নীলা, দাঁড়াও, আমি আসছি, আমি তোমার কাছে যাচ্ছি। জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছে দুই তরুণ তরুণী।
আমি শুধু একা তীরে দাঁড়িয়ে, জীবনে চলার থেমে থাকার মাঝখানে। আমি যেন এক দিগন্ত রেখা। কি হলো? আপনিও আসুন। আরে নেমে পড়ুন মশাই, কোনো ভয় নেই, ডুবে যাবেন না। জীবন আমাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু আমি যে ভালোবাসার সাঁতার জানি না। কেমন করে মিলবো ওদের সাথে? চলে আসুন, ভয় নেই। আমার হাত ধরবেন। এতদিন যা খুঁজছিলেন তা হয়তো পেয়েও যেতে পারেন। নীলা, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। অঙ্ক কষে কি জীবনের প্রতি পদক্ষেপ মেলানো যায় সঞ্জয়? তুমি তো বলতে, যেখানে যত গরমিল সেখানে তত থ্রিল। নীলা, নীলা, এক্ষুনি বৃষ্টি নামবে, চলো আমরা উঠে পড়ি। তুমি যাও, আমি যাচ্ছি। নীলা, সঞ্জয় আস্তে আস্তে তীরের দিকে এগিয়ে আসছে। ওরা হয়তো আমাকে নিয়ে আবার মজা করবে। ওদেরটাকে সারা দিনই বলে। কি ভাবছেন? হোটেলে ফিরবেন না? না, বৃষ্টি আসছে যে। ক্ষমা করবেন, মানে আপনাদের মতো সমুদ্রের অতল জলের আহ্বানে সাড়া দিতে আমি পারলাম না। আরে মশাই, আপনি তো একেবারে অপবিত্র। সমুদ্রের বুকে নারীর সঙ্গে স্নান না করলে কোনো মানুষই তেমন পবিত্র হয় না। আপনারা হোটেলে ফিরে যান, আমি বরং বৃষ্টির অঝোর ধারায় নিজেকে পবিত্র করি। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? আই বুঝি তার খবর পেলে না। ইয়ে, আসতে পারি? এ কি আপনি? হ্যাঁ, মানে গানটা থামিয়ে দিলাম তো। আপনি কি আর চলে যাচ্ছেন? হ্যাঁ, ভাবলাম যাবার আগে একবার। আপনার হাতে ওটা কি? ও, দেখেছেন, সেদিন সমুদ্রের ধারে আমার হারানো জিনিস খুঁজতে খুঁজতে কপালের এই টিপটা পেয়ে গেলাম। দেখুন কি সুন্দর সবুজ রং। ভাবলাম এটা আপনাকে মানাবে। এ কি? ওটা আপনি খুঁজে পেয়েছেন? ওটা তো আমারই টিপ, হারিয়েছিলাম। দুঃখিত, নতুন কিছু উপহার দিতে পারলাম না বলে। আচ্ছা, আপনার বন্ধু? বন্ধু চলে গেছে। চলে গেছে? কেন? ওরা অমনি করে আসে, অমনি করেই যায়। আপনার দুঃখ হচ্ছে না? আপনাকে বলেছিলাম না, আপনি আমার কতটুকু জানেন। ওই দেখুন, টেবিলের উপরে রেখে গেছেন নোটের বান্ডিল। আপনি চুপ করুন। কেন 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 আপনি আমার প্রজাপতিটাকে থেতলে দিলেন? কেন? আমার যে অনেক অভাব। পঙ্গু বাবা, বিধবা দিদি, ক্যান্সার হসপিটালে শয্যাশায়ী মা। নীলা, এই প্রথম আপনি আমাকে নাম ধরে ডাকলেন। আর একবার ডাকুন। আমি তো আপনাকে এমন কিছু দিতে পারবো না যাতে আপনার পঙ্গু বাবা, বিধবা দিদি। আমার নিজের জন্যও কি কিচ্ছু চাইবার নেই? আমি চলি, আর হয়তো আমাকে খুঁজে বেড়াতে হবে না। আপনার নাম বললেন না তো? আপনার হাতেই সঁপে দিলাম, যা হোক একটা নামকরণ করে দেবেন। আমি চলি। শুনুন, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম কাপুরুষ। হ্যাঁ, কাপুরুষ।
একটা মহাকাপুরুষ।